আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি হাবিব আছি আপনার সাথে। আজ আমরা কথা বলবো বর্তমান সময়ে আমাদের সকলের একজন প্রিয় বোন যাকে ধর্ষণ করার পরে তাকে হত্যা করা হয়েছে। তার নাম হচ্ছে আমাদের রামিসা আক্তার, এবং রামিসা আক্তারকে কেন্দ্র করে আমরা কিছু কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে কোনো মানুষ যদি আপনি দর্শন করে এবং কোনো মানুষ যদি হত্যা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে এটা যে কোনো মানুষ যদি বিবাহিত অবস্থায় যদি জিনা করে তাকে পাথর মেরে রজব মেরে তাকে শেষ করে দেওয়ার কথা। এখন একটাবার ভেবে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন বড় কথা না গণতন্ত্র আপনি মানবেন, এটা হচ্ছে বড় কথা। আপনাকে যদি বলা হয় যে এই যে প্রাচীন বাংলার যে বা প্রাচীন কালের যে ইতিহাসগুলো ছিল, সেই ইতিহাসগুলো যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস যদি আমরা বলি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন বাস্তবায়ন করেছেন কোনো মানুষ যদি বিবাহিত অবস্থায় জিনা বিবেচার করে পাথর মেরে রজব মেরে তাদেরকে শেষ করে দিতেন। এটা হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার কথা। আর বর্তমান জমানার কথা হচ্ছে কি, কোনো মানুষ যদি বিবাহিত অবস্থায় অথবা অবিবাহিত অবস্থায় জিনা বিবেচার করে তাকে মূলত আপনার মাশাআল্লাহ 2 বছর 3 বছর 4 বছর পরে তাদেরকে টাকার বিনিময়ে মুক্তি দেওয়া হয়। তো একবার ভেবে দেখেন, আল্লাহর আইন মানবেন না বর্তমান যে গণতন্ত্র আইন আছে সেটা মূলত আপনি মানবেন? গণতন্ত্র আইনের মাধ্যমে যদি আমরা বলি কোনো মানুষ হত্যা করে তাদেরকে মুক্তি পাওয়া যায়, আর আল্লাহর আইন হচ্ছে কোনো মানুষ যদি হত্যা করে ফেলে তাদেরকে হত্যার মাধ্যমে মূলত এটার সমাধান মূলত খুঁজে পাওয়া যায়। বর্তমান মাশাআল্লাহ আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আমাদের প্রিয় একজন মানুষ তিনি ঘোষণা করলেন যে আমরা যে প্রাচীন যে আমাদের নীতিমালা ছিল, ইসলামী নীতিমালাগুলো আছে, সেটা থেকে তিনি মূলত বিপরীত হয়ে গেলেন। তিনি বললেন যে সেই আইন যে প্রকাশ্যে যে রজব মারার কথা, পাথর মেরে এবং প্রকাশ্যে যেন তাদেরকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়, সেই আইন থেকে তিনি মূলত অনেকটা বিপরীত চলে গেলেন। একবার ভেবে দেখেন, ওনার পথে আপনি হাঁটবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে হাঁটবেন? যদি আল্লাহর পথে আপনি হাঁটেন তাহলে আপনি কিন্তু মুত্তাকিন হতে পারবেন। মুত্তাকিনদের কাজ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন যে মুত্তাকিনদের কিছু সংখ্যক মানুষ থাকবে, তারা আল্লাহর আইনটা মূলত বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। আমরা সবাই যদি আল্লাহর আইন থেকে অনেকটা বিপরীত চলে যাই, মনে রাখতে হবে রব্বুল আলামিন বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন আমার আইন থেকে যদি কোনো মানুষ আলাদা হয়ে যায় তাহলে মনে রাখতে হবে তারা হচ্ছে কাফের, এবং আল্লাহর আইন যারা সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করবে না তারা হচ্ছে কাফের। তো আমরা কি কাফের হব না আমরা কি মুত্তাকিন হব? যদি আমরা মুত্তাকিন হতে চাই তবে আমরা সকলে মিলে আমরা এই আওয়াজ তুলতে হবে, বিবাহিত অবস্থায় যদি কোনো মানুষ জিনা বিবিচার করে তাকে রজব মেরে শেষ করে দিতে হবে, আর কোনো মানুষ যদি অবিবাহিত অবস্থায় জিনা বিবিচার করে তাকে 100টা বেতের আঘাত প্রকাশ্যে দিতে হবে। এখন যদি বলতে পারেন যে না, প্রকাশ্যে দেওয়া যাবে না, প্রকাশ্য হচ্ছে আল্লাহর বিধান, এখানে আর কোনো মূলত আর কথা হতে পারে না। যেখানে আল্লাহর কথা সেখানে আমাদের স্টপ দাঁড়ি, কারণ আল্লাহর কথাটা আমরা মাথা পেতে মূলত আমরা নিতে হবে। এটাই হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা। তো আল্লাহর কথা যদি আপনি পালন করেন, হত্যার বিনিময়ে হত্যা করা, এই যে আমাদের রামিসা আক্তারকে হত্যা করা হয়েছেন, আর যে ব্যক্তি হত্যা করেছেন তাকে মূলত হত্যার বিনিময়ে হত্যা করতে হবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন 3 শ্রেণীর মানুষদেরকে হত্যা করা যাবে। কোনো মানুষ যদি হত্যা করে ফেলে তাহলে হত্যার বিনিময়ে হত্যা করা যাবে। আর একটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মানুষ যদি ইসলাম থেকে আলাদা হয়ে যায়, ইসলামের উপরে যদি অপবাদ দেওয়া হয় তাহলে তাদেরকে হত্যা করা যাবে। তো ইসলাম আপনাকে কী বলেছেন সেটা আপনি ফলো করবেন, নাকি বর্তমান জমানার ভিতরে যে আইন আছে সেটাকে আপনি ফলো করবেন? আপনি যদি আল্লাহকে যদি ফলো করেন তাহলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল হয়ে যাবেন। সফলতার সঙ্গে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা হচ্ছে সফল। তো আমি আর আপনি যদি মুমিন দাবি করি তাহলে আল্লাহর আইনটা মূলত আমাদের জীবন, সমাজ, দেশ, রাষ্ট্রের সাথে মূলত আমাদের মিলিয়ে নিতে হবে। তাই আসুন, আমাদের ক্ষুধার্ত আহ্বান থাকবে আমাদের দেশে যারা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আছে তারা যেন মদিনার সনদের কথা বলে। এর আগে যিনি ছিলেন তিনি মদিনার সনদের কথা মাশাআল্লাহ বলছেন, তারপরে ওনার বাবার সনদ দিয়ে সমাজ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন যেন এমন না হয় যে মদিনার সনদের কথা বলে তারাও যেন তাদের বাবা মার সনদ দিয়ে যেন সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা না করে। চলেন আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে যে দায়িত্ব তারা নিয়েছেন সেই দায়িত্ব যেন আল্লাহর বিধানের উপরে যেন বাস্তবায়ন করতে পারে। এবং পাশাপাশি আমরা বলবো আমাদের রামিসা আক্তার এবং আমাদের মাইমুনা, এরপরে এসে আমাদের মরিয়ম আক্তার, তারপরে এসে আমাদের মাহদিয়া, যেমন যারা যারা আছে এমন শিশু বাচ্চারা যাদেরকে আপনার দর্শন করে হত্যা করা হয়েছে তাদের আমরা মূলত ফাঁসির মঞ্চে এনে তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়, যারা মূলত হত্যা করেছে প্রকাশ্যে। আগামীকাল যদি বাইতুল মুকাররম থেকে যদি একটা ঘোষণা চলে আসে
বাইতুল মোকাররম থেকে যদি একটা ঘোষণা চলে আসে যে বাইতুল মোকাররমে আগামীকাল রামিসা আক্তারকে যারা হত্যা করেছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা ভাইরাল করে ফেলেন, দেখবেন টিভি সিনেমার মধ্যে আপনার লাইভ দেখাবেন এবং ইউটিউবাররা তো মাশাআল্লাহ আছে এবং সারা বাংলাদেশের মানুষগুলো যখন দেখবেন আগামীকাল থেকে দেখতে পারবেন যে বাংলাদেশের মধ্যে একজন হত্যাকাণ্ডী আরও খুঁজে পাওয়া যাবে না। আজ পর্যন্ত একটা মানুষ তার সঠিক বিচার মধ্যে খুঁজে পাওয়া যায় নাই এই সোনার বাংলাদেশ, এটা আমরা বলবো। যে দেশের মধ্যে একটা সাধারণ একটা 5,000 টাকা একটা চাকরি নিতে গেলে আপনার ঘুষ দেওয়া লাগে, তো ওই দেশের মধ্যে আপনি ইনসাফ কীভাবে বলবেন? তারপর আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ইনসাফওয়ালা সমাজে রাষ্ট্র কায়েম করা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, পরিশেষে এই কথাটা বলবো, আমাদের রামিসা আক্তারের যারা হত্যা করেছেন তাদেরকে যেন প্রকাশ্যে এনে, এই যে আমাদের সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন প্রকাশ্যে আনার কথা থেকে তিনি বার হয়ে গেলেন, তিনি প্রাচীন কথা যে থেকে মূলত তিনি আলাদা হয়ে গেলেন, সেটারও আমরা মূলত প্রতিবাদ করছি। আল্লাহর আইনে বিপরীতে উনি কথা বলেছেন, সেটারও আমরা মূলত প্রতিবাদ করেছি। পাশাপাশি আমরা এটাও বলবো যে প্রকাশ্যে এনে যেন ফাঁসি দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশের রাষ্ট্রপ্রধান যারা আছে তাদেরকে যেন আল্লাহর বিধানের উপরে যেন সমাজ রাষ্ট্র পরিচালনা করা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।